السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা সাল্লি आशिक हुइया और दुरूद माशुक तुम्हारा
মদিনায় আশিক হইয়া পড় দরুদ মাশউক তোমার মদিনায় আশিক যদি হইতে পারো আশিক যদি হইতে পারো যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা وعلى آل سيدنا وعلى آل سيدنا مولانا بلغ العلا كماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں जन्नत की नमूना है मदीना की गली में बलागल उला बिकमालिही कशफ الدجى بجماलिही हसनत जमीع खसालिही सल्लु अलैहि सल्लमु या कौम बल सल्लु अला सदरिल आमिन मुस्तफा मा जाइना रहमतन लिल अल्लाहुम्मा सल्लि व सल्लिम وبارك عليه لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জোরে পড়ি আর জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলা সংলগ্ন চাপানগর মাদ্রাসা জিয়াউল কোরআন পরিচালনা পর্ষদের উদ্যোগে পঞ্চম বার্ষিক ইসলামী মহাসম্মেলন উপলক্ষে আজ 25 এপ্রিল
রোজ জুমাবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, বসন্তের উতাল হাওয়া আর সব কিছু উপেক্ষা করে আকাশে মেঘের ঘন ঘটা ছোটাছুটি, হ্যাপসা একটা গরম, এর মাঝেও যিনি আমাদেরকে আজকের এই আয়োজনে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, আমরা আমাদের হৃদয়ের সবটুকুন আবেগ ও চাষ ভালোবাসা আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কলেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেব সদর, আজকের এই মাহফিলে জনাব সভাপতি আলহাজ মোহাম্মদ ফজলুল হক হাজারি, সহসভাপতি জনাব মোহাম্মদ খুরশেদ আলম হাজারি, প্রধান অতিথি আলহাজ শাহ আলম ভুইয়া। কথা বলেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হজরত মৌলানা মাহমুদুল হাসান আনসারি কুমিল্লা, মৌলানা মাসুম বিল্লা রসুলপুরি কুমিল্লা, বিশেষ বক্তা মুফতি আশিকুর রহমান আশিক, মৌলানা রিয়াজুল ইসলাম হাজারি, মাহফিলের প্রিয় পরিচালক মৌলানা ডাক্তার হারুনুর রশিদ মুন্সি। আজকের মাহফিল আপনাদেরকে যিনি ডেকে ডেকে নিয়ে এসেছেন, দাওয়াত দিয়ে নিয়েছেন হাফেজ কারি মোহাম্মদ আরিফুল ইসলাম সিদ্দিকী। উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামাই কেরাম, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বসেন, দাঁড়িয়ে আছেন কেন? বসেন সবাই, কথা বুঝেন নাই আমার? সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে, আরো জোরে। বন্ধুগণ, আপনারা জানেন এই মাহফিলটা একটা মাদ্রাসার উদ্যোগে, মাদ্রাসার নাম জিয়াউল কোরআন। এই এলাকায় আমি জিজ্ঞেস করেছিলাম যিনি প্রধান, কি নাম? আরিফুল ইসলাম নাকি? জি, আরিফুল ইসলাম সাহেব। ওনাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে মাদ্রাসাটা প্রাইভেট চালান নাকি জনগণের খেদমতে? ওরা বলল যে জনগণের খেদমতে, এলাকার মানুষের দ্বীনি শিক্ষার জন্য মাদ্রাসা। বড়ই ভালো কথা। আমাদের দেশে তো ইদানিং দুইটা খাত সবচেয়ে বেশি সেবামূলক হওয়ার কথা ছিল, একটা হলো চিকিৎসা আর একটা হলো শিক্ষা। এবং বাংলাদেশে এখন এই দুইটা খাতে সবচেয়ে ব্যবসা বেশি, ঠিক কিনা বলেন? দেখবেন একটা বিল্ডিং ফাইলে 2-3টা রুম লইয়া একটা মাদ্রাসা ভাড়া চলতে আছে। না ছেলেদের মানসিক বিকাশ হচ্ছে, ছেলেরা খেলাধুলার জায়গা পাচ্ছে। একটা রুমের ভিতরে 15-20টা ফলাফাইন রাখিয়া একজন হুজুরে রাখিয়া, হুজুরে মনে করছে এই তান্ডির মাধ্যমে এই তান্ডিও খাইলো, আমিও খাইলাম, বাসা ভাড়াটা হইলে মাদ্রাসা শেষ। একটা প্রতিষ্ঠানের জন্য অনেক কিছু লাগে। তো ওনাদের দেখলাম মাশাআল্লাহ সামনে খোলা জায়গা আছে, বাচ্চারা দৌড়াদৌড়ি করতে পারে। কারণ মানুষের দুইটা বিকাশ হয়, একটা হলো মানসিক আর একটা হলো শারীরিক। মানসিক বিকাশ যেমন জরুরি, শারীরিক বিকাশও তেমন জরুরি। আল্লাহর খাস মেহেরবানি। কথা বললেন না, বিরক্ত করেন না, মনোযোগের সাথে কিছু কথা শুনেন। তো যেই কথাটুকুন বলতেছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দুইটা অংশ দিয়েছেন। একটা দেহের ভিতরে, কথা বলো না, একটা হলো শরীর আর একটা হলো মন। মনের যেমন পরিশুদ্ধতা দরকার, এটাকে তাজকিয়াতুন নফস, আত্মার পরিশুদ্ধতা। আর একটা হলো শারীরিক আপনার এই গঠন তৈরিকরণ। তো মানুষের মনটা খুব ভালো, কিন্তু সে প্যারালাইজড, অসুস্থ হয়ে পড়ে আছে। তো সে কী করবে? মসজিদে আজান পড়লেও যাইতে পারবে না, কিন্তু সে প্যারালাইজড, হাঁটতে পারে না। তার মন চায় আমি নামাজে যাইতে চাই মসজিদে, কিন্তু তার শরীর ভালো না, বিছনায় পড়ে আছে, তো সে ইচ্ছা করলেও যাইতে পারবে না। এজন্য দুইটা জিনিসের খুব গুরুত্ব, মনেও চাইতে হবে, শরীরও দিতে হবে। সুবহানাল্লাহ বলবেন না?
একটা সময় এমন যায় যে আপনার যদি কেউ আবাদতের কথা কয় তখন আপনি মনে মনে চিন্তা করেন যে আমার কি আর বয়স এত বেশি হয়েছে, অহনে অক্কারে নামাজ রোজা ধরে লাউন লাগবো, বয়স আরও হোক না, আব্বায়ও তো নামাজ ধরছে আমার আরও পরে, তো এত তাড়াহুড়া কি আমি কি আর অহনে মরে যাবো গা। তার ভিতরেই একটা চিন্তা আসে, তখন শরীরে দেয় কিন্তু মনটায় না করে। একটা সময় আপনি যখন বিছানায় পড়ে যাবেন মনটায় চায়, শরীরে না করে, ঠিক কিনা করে। যে বেটাটা বিছনাথ পড়ে রয়েছে এবারে কি কয় জানেন, কয় যে হুজুর যদি কিন্তু শরীরটা বাড়া কোনো মতো যদি মসজিদরা যাইতাম পারতাম, তো জ্যাবলা যাইতেন পারছেন, হ্যাবলা গেছেন না, ওহন যাইতেন পারবেন কেমনে? জ্যাবলা আপনি পারছেন, হ্যাবলা তো গেছেন না আপনি, অহন কইতাছেন কোনো মতো মসজিদরা যাইতাম পারলে। কে রে এই সময় না করছিল কারা? এই সময় তো সবাই বুঝাইছে, জানো অহনের সময়। হ্যাঁ জানে, এই ছেলে মোবাইলটা পকেটে নাও তো, কি করতেছো তুমি এখানে বসে বসে? তো শরীর এবং মনের সমন্বয়ে মানুষের তৈরি হয়, ইসলাম মুসলমান তৈরি হয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা ১৫০০ বছর আগে আমাদের যে নবী পাঠিয়েছেন, এই নবীজির মাধ্যমে এই সকল মানুষের অধিকার আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। যেমন আপনি এই কৃষি কাজ করেন, আপনার কি অধিকার এটাও নবীজির মাধ্যমে আল্লাহ জানিয়ে দিয়েছেন। আপনি ব্যবসা করেন, আপনার কি অধিকার এইটাও আল্লাহ জানিয়ে দিয়েছেন। ব্যবসা যিনি করেন, আপনারা যারা কাস্টমার, তো ব্যবসায়ীর কাছ থেকে আমরা টাকার বিনিময়ে মাল নেব, ওনার দায়িত্ব হইল উনি সঠিক মালটা আমাদেরকে দেবে, ওজনে কম দিব না। আমি যদি কই ১ নাম্বার মুসুরির ডালটা দেন, এবারে সিহন ডাইল মোটা ডাইল মিলেই একখানো দেওয়ানোর দরকার নেই, কারণ আমি ১ নাম্বারটা নিতাম চাই, টাকা দিতেও আমার আপত্তি নাই, এবার আমার কমও দেওয়ার দরকার নেই। তো ব্যবসায়ীর দায়িত্ব হলো সঠিক মালটা দেওয়া, ওজনে ঠিক দেওয়া। আমরা যারা কাস্টমার, আমরার দায়িত্ব হইল মালের টাকাটা দিয়ে দেওয়া, আর যদি বাকি খাই বাকি টাকাটা সময় মতো যেই টাইম দেব এই টাইম মতো দিয়ে দেওয়া, ঠিক কিনা কন? এখন দুই জায়গাতে বাটফারি, হেবারা সহালে দাম কইয়া 2 বছর ধরে ঘুরাইতে আছে, আর হেবারা 1 নম্বর মাল কইয়া 3 নম্বর মাল লিয়া দিস। দোকানদারও বাটফারি, কাস্টমারও বাটফারি। দোকানদারে জিগেলাম কি ওইরকম করেন কি রে? কই হুজুর এমনি মিলাইয়াছিলে, ওদের টিক্কা রইছি এত বাহির ভিতরে দিয়া জানডা লইয়া যে বাচ্চা রইছে আমি দেখিয়া না। কারণ স্বাভাবিক, আপনি তো ওই যে সঠিক কাজটা করেন নাই, আপনি গেজাগেজি করতে করতে ওই ফাঁসের দোকানে গিয়ে ফার্স্টে কম পাইছেন, আপনি লইয়া ইয়া করছেন। কিন্তু সেইটা যে 2 নম্বর মাল, সেইটার কোনো ক্ষতি নাই। এবারে 1 নম্বর মাল রাখিয়া এবারে এই বাচ্চাগুলো নামাই দেন তো এখান থেকে, সরো যাও বাচ্চা, যাও এদিকে যাও, সরো তাড়াতাড়ি করো, কোনো আওয়াজ যেন না করে, যদি থাকে এখানে খেয়াল রাখেন, একটা আওয়াজ করতে দিয়েন না। অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসছে, গরমের ভিতরে ওয়াজ শুনুন যে কি মজা, এটা তারা এনা টের পাইতে আছে। এটা কি বুঝবো? এতান ডেটা বুঝতো না, এটা গরম ও ইয়া বুঝবো না। তারা অনেক কষ্ট করে আইছে, 2টা কথা লইয়া বাজ্যাই তৈব ইনশাআল্লাহ। তাইলে দোকানদারের একটা দায়িত্ব আছে নাকি নাই? কথা কয় না সবাই, কন আছে নাকি নাই? তুমি কথা কইতা না। দোকানদারের একটা দায়িত্ব আছে নাকি নাই? আবার কাস্টমার হিসাবে কাস্টমারের একটা দায়িত্ব আছে নাকি নাই? শিক্ষক হিসাবে শিক্ষকের দায়িত্ব, ছাত্র হিসাবে ছাত্রর দায়িত্ব, বাপ হিসাবে বাপের দায়িত্ব, ফুত হিসাবে ফুতের দায়িত্ব। এটি সব নবীজি ১৫০০ বছর আগে যখন মক্কায় তিনি আসছেন, তিনি আইসা দেখে দুনিয়ার যত নাফরমানি, বেঈমানি, লুটতরাজ, রাহাজানি, মন যা চায় মানুষ তাই করতে আছে। কন্যা সন্তান যদি হইতো তখন, খুব খেয়াল করেন সিহন কথা, যখন ওই তৎকালীন আমলে ১৫০০ বছর আগে কেউয়ের ঘর, এই কেউয়ের বউয়ের ঘর যখন জি হইতো, এটা তারা খুব অপমান মনে করত। তো সন্তান ছেলে, এটা দান করে কে? সবাই কথা কইেন, ছেলে দেয় কে? মেয়ে দেয় কে? এটা তো মারও হাত নাই, বাপেরও হাত নাই, এটা আল্লাহর দান। আর মাইয়া ওই লোকেরে, মাইয়াটারে জীবন্ত মাটির তলে কবর দিয়া লাইতো না, উজুবিল্লাহ কইতেন না। এই যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত,
ভারতের হিন্দুরা এটারে কইতো সতীদাহ প্রথা, মানে জামাই মারা গেলে জামাইয়ের লগে বউয়েরে বেড়াইয়া ফুটালাইতো জাতা বেডি, এত তো মরছে আর লেগে ফুটছে লগে এই মহিলারে সহ আগুন দিয়া পুড়া ফেলে, এটার কইতো সতীদাহ প্রথা। এই যে আমরা আমেরিকা বলি, আমেরিকায় এই যে এত বছর ধরে যে গণতন্ত্র চলতে আছে, এই পর্যন্ত তারার দেশে 47 জন প্রেসিডেন্ট, কয়জন কথা না কয়জন 47 জন প্রেসিডেন্ট হয়েছে এই পর্যন্ত। আপনারা তো শুনছেন ছোট বুশ, বড় বুশ, এরপরে গিয়া এই কি কয় আপনার ডোনাল্ড ট্রাম্প এখন, তারপরে বারাক ওবামা, তারপরে গিয়ে আপনার এর আগে গেল কি হ্যাঁ জো বাইডেন। এই যে এত প্রেসিডেন্ট গেল, একজনও কিন্তু এই পর্যন্ত মহিলা হইছে না, ঠিক কিনা কন? এগুল দিয়া কাফেররা মেয়ে হইল জব কবর দিয়া লইতো জীবন্ত, আর হিন্দুরা জামাই মারা গেলে বউয়েরে বেড়াইয়া জামাইর লোকে ফুটা লাইতো। আর আমেরিকার তারা নারী অধিকার করে, তারা কয় নারী পুরুষ সমান সমান। দেখা গেছে তারা বেরিয়েছে এই এতটা 47টা প্রেসিডেন্ট গেল আমেরিকার জীবনে, একজনও বেরিয়ে হইতেছে না। আর আমরা 54-50 বছর বয়স স্বাধীনতা, 71 সালে স্বাধীন হয়েছে, আজ যে 2025 সাল, এখনো আপনার 44-45 কত বছর হয়েছে 54 বছর। এই 54 বছরের ভিতরে বেরিয়ে আসি 27 বছর। কয় বছর রে? 27 বছর। এরপরেও বিলে আমরা বেরিয়ে অধিকার দেই না, আমরা বিলে তারারে সম্মান দেই না। আজকের আলোচনা নারীর অধিকার, ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। কার অধিকার? তো আর আপনারা বইয়ের ঘিরতেন, এখন আপনারা সব বেড়াইতে না দিলে আমরা যাই গেছি। আগস্ট 17 বছরের এই ফ্যাসিস্ট সরকার, স্বৈরাচারী সরকার, জগদ্দল পাথরের মতো চেপে বসা সরকার, তারা 17টা বছর 16টা বছর আমরার উপরে মন যা চায় তা করছে। এই সরকারের একদল মর্দে মুজাহিদ যুবকে আমার ছাত্র জনতার রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে আমরা আবার নতুন করে 5ই আগস্ট, একবার আমরা 71-এ স্বাধীন হয়েছি, আবার 5ই আগস্ট নতুন করে স্বাধীনতার স্বাদ পেয়েছি, ঠিক কিনা বলেন? এই আসার পরে সরকার চিন্তা করলো সব জায়গার ভিতরে ধ্বংস, শিক্ষা ব্যবস্থারে দেশ করে শেষ করে ফেলাইছে। শিক্ষার নামে অশিক্ষা, কুশিক্ষা, আকাম কুকাম মন যা ধরে তাই শিখাইছে। শিক্ষার নাম দিয়ে কি শিখাইছে? আলুর ভর্তা বানাইবো কেমনে, এইটা শিখাইছে। আমরা ফলাফান্ডে বাইয়াফান্ডে আলুর ভর্তা কেমনে বানাইবো, এটা গত সরকারের আমলে শিখাইছে, ঠিক কিনা কম? চাদর বিছাইবো কেমনে, সারে ব্যাঙ্গের মতো লাভ দিব কেমনে, তো সারে আবার ব্যাঙ্গের মতো লাভ দেওয়ার লগে লগে ফলামাইও লাভ হয়। এইটা হইলো আমরা দেশের শিক্ষা, ঠিক কিনা কম? তো এই সরকার, গত সরকার থাকনের আগে আমরা তো সব কাঁচা আলু আস্তা আলু খাইছি, তারা ইয়া ভর্তা বানাইয়া কোনো মতো ভর্তা খাইয়া গেলাম আর কি কয়দিন। বিষয়টা কি এরকম? এটি মানে শিক্ষার নামে কুশিক্ষা দিয়া জাতিকে ধ্বংস করে দেওয়া। এই যে মাদ্রাসা জিয়াউল কোরআন, এখানে ছেলেরা হাফেজ হবে, এখানে ছেলেরা এই কেতাব শিখে শিখে আলোচনা, এই দিনের কথাগুলো শিখে শিখে তারা এক একজন পরহেজগার আল্লাহওয়ালা দেশের যোগ্য নাগরিক হিসাবে তারা ইনশাআল্লাহ আল্লাহ তাদেরকে তৈরি করে দেবেন, সবাই কোন আমিন। এই জন্য জিয়াউল কোরআন মাদ্রাসা। আমি যেটা বলতেছিলাম, তো তৎকালীন জমানায় নবীজি আইসা দেখলো মেয়েরে জীবন্ত কবর দিয়া ফালা। নবীজি বলে, আর এটা কি, মেয়ে হইছে বইলা তারে কবর দিতে হবে, এটা কেমন কথা? নবীজি তখন চিন্তা করলেন এটা মা দিয়া আলোচনাটা শুরু করা দরকার। তখন নবীজি আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীম ওয়াজ করে দিলেন, ওয়া কদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ডেকে ডেকে বলেন, ওয়া কদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আল্লাহ তাবারক ওয়া তাআলা রায় দিয়ে দিলেন, খুব মনোযোগের সাথে শুনেন। এই ব্যাপারে কোনো আপেল করা যাবে না, নিজের মতামত পেশ করা যাবে না, কোনো কথা বলা যাবে না, নাক গলানো যাবে না। তুমি যদি ইমানদার হও, মুসলমান যদি হও, তাইলে আল্লাহর দেয়া বিধান তোমাকে মানতেই হবে, নবীর তরিকা অনুযায়ী তোমাকে চলতেই হবে।
এর বাইরে যাওয়ার ইমানদার মুসলমানের কোনো সুযোগ নাই, ঠিক কিনা? আপনি মন মতো হইলে মানবেন, আর মন মতো না হইলে মানবেন না, এই সুযোগ আপনি মুসলমান হওয়ার পরে আর নাই। আপনি যদি ঘোষণা দিয়ে কন যে হুজুর আমি যদি সবজি বান্যা পারতাম না, তো ঘোষণা দিয়ে আগে কাফের হয়ে দেখেন না। আপনি তো ভালা ভালা বেড়াই, তো কাফের আছে। আমি যে মালয়েশিয়া গেছিলাম, কতটা ভালা ভালা বেড়াই, আমার এই হেতান্ডিরে কাটলে আমার মতো 5-6 জন বানান যাইব। যে গেলাম কি ও কয় কাফের, কোনো সমস্যা নাই, আল্লাহ মানে না, নবী মানে না। আমার চাইতে বড় বড় বেড়ায়, এই যে আমেরিকায় বড় বড় বিল্ডিং, তারপরে এই যে বড় বড় ব্যবসায়ী, কোটি কোটি টাকা, এই পৃথিবীতে যত ধনী মানুষ দেখেন, বিল গেটস বলেন, তারপরে ওই যে স্টারলিংকের যে মালিক কিনা, হ্যাঁ ইলন মাস্ক, এই তো মাশাআল্লাহ সচেতন ফলাফাইন আছে এখনো। ইলন মাস্ক এই বাংলাদেশের পৃথিবীর ভিতর অন্যতম একজন সেরা মানুষ, ধনী মানুষ ইলন মাস্ক। তারপরে আপনার আম্বানি, আদানির গ্রুপের মুকেশ আম্বানি, তারপরে গিয়া আপনার মুকেশ আম্বানি, আদানি, তারপরে পৃথিবীর বিল গেটস, যত বড় বড় ধনী, একজনও কইলাম মুসলমান নাই। এই যতজনের নাম কইলাম সব কাফের। তো টেহারি তারার কাছে, বড় বিল্ডিং দি তারার কাছে, শৈলও তারার মোড়া, আরামে থাহে, গাড়িও দামি, বাড়িও দামি। কিন্তু এই জন্য এই আল্লাহর সূর্য একদিন একটু দেরিতে উঠে নাই, একদিন একটু পরেও ডুবে নাই, ঠিক কিনা? জোরে কয়ান, ধুমধরে থাকেন না হুজুর, লইয়া পড়বেন আওয়াজ দিয়ে, শরীরটা লইয়া বই রয়েছেন কিন্তু শরীরটা কামও লাগাইবেন না, যাতা দিয়ে লইয়া পড়বেন আওয়াজ ডারে আর কি, আবার তারেনি যাতা দিয়ে লাঞ্চাই সহ্য করতে পারতো না। হ্যাঁ মার হাবা কয় না রে, জোরে কন মার হাবা। তাহলে এই যে ধনী মানুষটি, এটি কি মুসলমান না কাফের? কথা কয় না। টেহাওয়ালা কি মুসলমান না কাফের? বাড়িওয়ালা কি মুসলমান না কাফের? দামি দামি গাড়িওয়ালা কি মুসলমান না কাফের? এই জন্য আল্লাহর কোনো ক্ষতি নেই। ধর আপনি ইসলাম যদি মানতে হয়, আল্লাহর বিধান নবীর তরিকা বুঝা শূন্য মারবেন। একেবারে সহজ কথা যেটা, আপনি ইসলাম মানলে আল্লাহর দেওয়া বিধান, নাকেশের হিসাবের কথা মানন লাগতো না, কিন্তু কোরআনের কথা আপনি মানতেই হবে, নবীর সুন্নাহ তরিকা আপনাকে মানতেই হবে। আপনি কারো কথা মানেন আর না মানেন, আল্লাহ নবীর কথাকে ডিজনার করার মতো, না মানার মতো আপনার কোনো সুযোগ নাই, আপনাকে মানতেই হবে যদি মুসলমান হতে চান। এজন্য আমি প্রায় বলি, আপনার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো আপনাকে হইতে হবে, ঠিক কিনা? আপনি যদি মুসলমান হইতে চান, আপনি ইসলামের মন মতো হইতে হবে, যেটা আল্লাহ বিধান দিছে এটা মানবেন। আর না মানতে চাইলে কইয়া বাইয়া কাফের হইয়া যাবেন গা। ভালো ভালো বেড়ায় কাফের আছে, তার লোক আপনিও থাইকা দেখেন আরো ভালো হন যায়নি, চেষ্টা করেন। কিন্তু মুসলমান হইতে হইলে আল্লাহর বিধান নবীর তরিকা মানতেই হবে, ঠিক কিনা? কর এক নাম্বার কথা। এখন আল্লাহর বিধান হইল, খুব খেয়াল করেন, আল্লাহ বিধান দিছে যে নারী পুরুষ সবার জীবনের একটা দাম আছে। বিদায় হজের ভাষণের সময় নবীজি বলছে, তোমার দাম বেশি আর তোমার ঘরে বসুইরা কামলা, তার কোনো দাম নাই, এরকম মনে করো না। এক একজনের জীবন আরেকজনের কাছে আমানত, তাদের আমানত তোমরা রক্ষা করবা, তাদের জীবনের নিরাপত্তা দিবা। সমাজের ভিতরে শ্রেণী বৈষম্য থাকবে, কেউ ধনী হবে, কেউ গরিব হবে, কেউ ব্যবসা করবে, কেউ দোকান বাকি খাবে, কেউ দোকানদার হবে, কেউ কাস্টমার হবে, কেউ কন্ট্রাক্টর হবে, কেউ কন্ট্রাক্টরের কাজ করা ব্রিজের উপর দিয়ে হেঁটে যাবে। এটাই বাস্তবতা। কেউ হবে শ্রমিক, কেউ হবে মালিক, কেউ হবে চুল কাটেন না আর কেউ চুল কাটাবে, এটাই তো বাস্তবতা। আমি পাঞ্জাবি গাও দেন, আরেকবার পাঞ্জাবি সিলাইব। আমি দোহানতে কাপড় কিনে আনাম, আরেকবার কাপড় বানাইব। আমি চাউল কিনে আনাম দোহানতে, আরেকবার গৃহস্থী করব, আরেকবার এই কৃষি কাজ করব, আরেকবার গরু ফালবো। আমরা কুরবানি ঈদের সময় গরু কিনে আনাম, এটা হলো স্বাভাবিক নিয়ম। সব এক কাম করতো না, সবাই হিসাব হইতো না, সবাই ওয়াজ হইতো না, আর সবাই বক্তা হইতো না। কেউ বক্তা হইব, কেউ শ্রোতা হইব। এই ভাগ এগুলা কোনো মানুষ করে নাই, কে করেছেন? কারণ নাইলে সমাজ টিকবে না। যদি সব এক জায়গা তৈরি জিজ্ঞায় কারে কারায় মানে, কার ডাক কেনা শুনে, কেউ কথা শুনতো না, কেউ মানতো না। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জন্য কেউ রে গরিব বানাইছে, কেউ রে ধনী বানাইছে, কেউ রে ব্যবসায়ী বানাইছে, কেউ রে কাস্টমার বানাইছে, কেউ রে দোকানদার বানাইছে, কেউ রে কৃষিকাজ করে, কেউ জোতা শিলায়, কেউ জোতা ফাও দেয়। এই এমনি বিলজিল করে চলতে আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এবার কি করলেন? নারী এবং পুরুষ সমাজের ভিতরে দুইটা শ্রেণীর মানুষ তৈরি করলেন।
পুরুষ এবং মহিলা, নারী এবং পুরুষ দুই জাত। এখন দুই জাতের ব্যাপারে অধিকার কি দিলেন? আল্লাহ কয় সবাই সমান, সবার অধিকার ন্যায্য। আমি ন্যায্য অধিকার সবাইরে দিলাম। সমান আর ন্যায্য এক কথা না, আপনি সমান হবে না। আপন এই যে 5টা আঙ্গুল সমান না, কিন্তু 5টা আঙ্গুলের দরকার আছে নাকি নাই? এইটারে কয় শাহাদাত আঙ্গুলি, এটারে কয় মধ্যমা, এটারে কয় অনামিকা, কথা কয় না, এটারে কয় এই কনিষ্ঠা, এটারে কয় বৃদ্ধা। এখন একটা আঙ্গুল না থাকলে বোঝা যায় আঙ্গুলের কি দাম, ঠিক কিনা কন? কারণ এই বড় আঙ্গুলটাই যদি কাও তোমরা 60 জন যেই শুরু, আমি না থাকলে টের পাইল। লগেরটা যদি কাছে তৈলে আমি না থাকতে চাই না কিরকম? বড় আঙ্গুলটা যে বড় এটা বোঝা যায় কেমনে? শুডুডি আছে দেখে না, ঠিক কিনা কন? ও এই 5টা আঙ্গুলের ভিতরে 5টা কি সমান না? একটা বড়, আমার কথা কয় না তো, কথা কইতেন না। আমি সাইডুগুল তো গুছাই যাচ্ছি, বাচ্চির তোলাম দেয় গীতারে। এই ফাঁসল আপনি ধরেন, আঙ্গুল ধরেন, ফাঁসল ধরেন। আপনি কি সবজি সমান? কয়টা বড়, কয়টা? একটা। আচ্ছা এটা যে বড়, এই আমার ওই আঙ্গুলটা বড়, বড় নি রে? আচ্ছা এটা বুঝলাম কেন এটা যে বড়? ওই লগের দুইটা ছুটি দিয়ে কেন এটা বুঝা লাইছি বড়। আর যদি একটাও না থাকতো আমি কি কইতাম ফেললাম বলে আমার এই আঙ্গুলটা বড়? আমি যদি কইতাম আমার এই আঙ্গুলটা বড়, মানুষগুলো আছে তো একটা, এইটা আবার এইটা কিটা, ঠিক রে? তাইলে 5টা আঙ্গুল আছে দেখা আমি বুঝছি একটা বড়। এই শত শত কোটি কোটি মানুষ আছে দেখা আমরা কইতাম পারিম কারা বড় কারা ছোট, ঠিক কিনা? 5টা ভাই আছে দেখা বড় বেড়ারে বড় ভাই কয়, ঠিক নি রে? যদি এক ভাই থাকতো এবার যে কেউ কইল নইতে বড় ভাই, কইল হইলে ইয়ার ফুতে কুদুচার ফুতে। কারণ এই এবার বড় ভাই কইল কারণ তো আছে একবার, তো তারে বড় ভাই কইব কিন্তু 5টা, তাহলে একটার দাম বেশি। সমাজে সব মানুষ আছে বলে আমরা যারা ভালো মানুষ আমাদের দাম বেশি। তারপরে নবীজি কি কয়? কয় শোনো সবাই সমান হবে না, পৃথিবীতে সবাই সমান হয়ও না। এটা হইলে কেয়ামত হয়ে যাবো। নদী আর খাল যদি এখন মানুষ এসে যায় তো কোনটা খাল কোনটা নদী আমরা বুঝাম কেমনে? ফহিরার দিঘি যদি একরকম হইয়াছে গায়, কোনটা পুকুর কোনটা দিঘি আমরা বুঝা। সুবহানাল্লাহ লাগানো তো। দিঘি ছোট না বড়? পুকুর বড় না ছোট? তো পুকুর ছোট দেখে এটার আমরা পুকুর কই, আর বড় দেখে এটারে দিঘি কই। পানি বেশি যায় দেখে এটার আমরা গুমতি নদী কই, আর ওই যে সিফা দিয়া যেটি আছে এটার আমরা খাল কই। এত আরো সিহন যেটা বাড়ির পানি নামে এটির আমরা ড্রেন কই। আমার কথা কয় না দিরে? ড্রেন কই নি রে? তুমি যদি কও ড্রেন ইয়া গুমতি নদী একে ধুনো দিয়ে পানি যায়, এই কথা কইলে দেখি বুদ্ধিমান না বেহতা? তে বুঝছে না, ব্যাকল নতুন রে। তাইলে নারী আর পুরুষ দুইজন যার যার অধিকার শেষে পাবে। কারণ আমরা বাংলাদেশও যখন ওই ইউনুস সরকার আইছে এবার সব সংস্কার করতে চায়, লেখাপড়ারে উন্নত করতে চায়, রাস্তাঘাট উন্নত করতে চায়, নদী যেটি বইয়া গেছে ড্রেজার দিয়া পরিষ্কার করিয়া ফানি যেন দ্রুত দৌড় দিয়া জায়গায় আমরার জন্য দেবিদ্দার বিংলাবাড়ি হেগুল দিয়া যেন কিতা হেফারো কোনটা গুঞ্জন এটির যেমন ফানি বাইয়া চাইয়া না পড়ে, আমরা হেগুল দিয়া যেন বুড়বুড়া দিয়ে যেন বাঙ্গা না পড়ে এবারের মতো এইটার লেগা খালডারে নদীটারে কাটতে সুন্দর করতে চায়। এবারে যখন সব সুন্দর করতে চায় তখন চিন্তা করলো যে আমরা দেশের যে মহিলারা তারা শান্তিতে আছে না অশান্তিতে আছে, তারারও একটু সুন্দরকরণ দরকার। এই জন্য কিছু মহিলারা একখানো করিয়া 2-1 পুরুষ লগে দিয়া নারীর অধিকার সংরক্ষণ বাস্তবায়ন অধিকার নিরূপণের ব্যাপারে একটা কমিটি করে দিছে। এই কমিটির তারা ফুটফুট করেন না, ফুটফুট করে না, আমি ডর করে নাকতেন নেন না। তো এই যখন এইরকম যখন ইয়া করছে আপনার কমিটি করে দিছে, কমিটির তার আইনা সেইরা ডক্টর ইউনুসের কাছে কইছেন না এই পরিবর্তন। ডক্টর ইউনুসে ফইরা না ফইরা কইছে মাশাআল্লাহ অনেক বড় হয়েছে, লেখাটা সুন্দর হয়েছে, এরা তাড়াতাড়ি কাম করো, বাস্তবায়ন করো। এবার আসলে ফরছে না, ফললে এবারও স্যারটা খাইয়া উঠলো কি তারে লেখছে ইতালি। এটার ভিতরে একটা লেখা লেখছে কয় ধর্ম খুব খেয়াল করেন সিহন কথা, কয় ধর্ম মানতে গিয়া নারীর উপরে বৈষম্য করা হয়েছে, এই ধর্মের নামে এই বৈষম্য করতে দেওয়া হবে না, এই বৈষম্য দূর করতে হবে। এই কথা কইছে। ধর্মের
নাম দিয়া নারীর উপরে বিলে বৈষম্য করতে আছে। ইসলাম মানে ধর্ম মানে কি ইসলাম, ইসলামের নাম দিয়া নারীর উপরে বৈষম্য করতে আছে। বেড়া ইসলাম আওয়ার আগে জেতা বাচ্চা কবর দিয়া লাইতো, মার অধিকার বলে কিচ্ছু ছিল না। মারে ফলা ভাইনে বাপ মারা যাওয়ার পরে ঘরের তে ফিটটা বার করে দিত। মায়ে কইছে তুমি হেবেটারে নাচবো আমরার লাগে কিটা, তুমি আর বয়াইয়া বয়াইয়া খাওয়াইতাম পারতাম না, বেডিরে বার করে দিছে। নারীর কুদু মর্যাদা নাই। নারীগুলা বেচা কিনা হইতো বাজারে, আর বাজারে বেচা কিনা করার পরে টাকা দিয়া কিনা নিয়া এই মেয়েটার সাথে অবৈধ মেলামেশা করতো। মেলামেশার পরে বাচ্চা আইতো ফেডে, তখন বন্ধুরারে দাওয়াত দিত যে দাসির ঘরও ফেডো, বাচ্চাটা কেমনে থেকে চাইবিনি? কই কেমনে চায়াম? কয় আমরা সবাই মদ খাইয়া আমার দাসী তো গর্ভবতী হয়েছে, ফ্যাট বড় হয়েছে, এটারে ফুস দিয়া কাড়াম, বাচ্চাটা কেমনে থাহে ফ্যাট ওইটা আমরা নাউজুবিল্লাহ কইতাম না। এইভাবে নারীর উপরে নির্যাতন করত। ইসলাম আইসা নির্যাতনের হাত থেকে নারীরে বাঁচাইছে। আমরা তারা হন কয় ধর্মের কারণে তারার বিলে বৈষম্য হইছে, তারা বিলে কম ফাইতে আছে। জিগাইছে কি কম ফাইতে আছে? কয় কোরআন শরীফ আছে লিজ জাকারে মিসলু হাজ্জিল উনসায়াইন, একটা ছেলে যা পাবে মেয়ে তার অর্ধেক পাবে। তো এই বাপের গড় মাইয়াও দইছে, ফলও দইছে, তো ফলা একটা পাইলে মাইয়া আডানা পাইতো গেরে, এটা হইল তার আর অভিযোগ। কথা তো ঠিক, কথাটা তো সুন্দর যে ঠিক তো জি ড্রাইভারের গড় ফলা ড্রাইভারের গড় হয়েছে, জি ড্রাইভারের গড় হয়েছে না, তো ফলার একটা দিব আল্লাহ কয়, তো ইয়ে আল্লাহ তো বেড়াইতের পক্ষে, আল্লাহ তো বেড়াইতের পক্ষ লয়ে এলেছে। বেড়ারে দিব একটা, বেড়াইতে দিব আডানা। আল্লাহ এই কামটা কেমনে করলো? এটা হলো তার আর নাউজুবিল্লাহ কইতেন না। তাহলে বোঝা গেল আল্লাহর চাইতে আপনার তার আর বুঝ বালা। আল্লাহর দোষ ধরতে আইছে, আল্লাহ দিছে আটানা, আর তারা আল্লাহ মহিলারা আটানা দিছে, পুরুষরে দিছে 1 টাকা 16 আনা। এই জন্য তাদের মনের ভিতরে বড় অভিযোগ। অথচ তারা এইটা দেখছে যে এখনো কম দিছে, আরো কয় গুল দিয়া কত দিছে এইটা তার আর খবর নাই। ঠিক কিনা কম? যে একটা একটা করে আমরা প্রমাণ করব নারী রেখে আল্লাহ ঠকাইছে না জিতাইছে, একটা একটা করে প্রমাণ হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা হবে। আমি যখন যেটা কই আওয়াজ দিয়েন, তইলে কথাটা কইতে আমার ভাল লাগবো। আর যে একটা গুরুত্বপূর্ণ বিষয়ের ভিতরে কথা হইতে আছে, ডিব্বা যেমন দুম ধরে থাকেন না। আপনি কিন্তু কয়েকবার কই আলাইছি আপনাদের, আমি কোনো বদলা বদলি করে আলাম নিচেরটা কই না চাইয়া আপনারা হেন নিজ্ঞান কথা কইবেন আওয়াজ দিয়া, বলেন মার হাবা। কইছে কইছে খাওয়ানোর মত নাম তো চায় না, মনে করছে জোরে নামাই দেয়। কথা কইবেন মাহফিলে বলে মনোযোগের সাথে কথা শুনবেন, কইবেন তো না বুঝবেন। আমিন কর জুড়ে। এখন ঠিকই আব্বা মারা যাওয়ার পরে ছেলে পাবে 1। তোমরা যদি 2 বোন 1 ভাই থাকে, আর আব্বাই যদি 2 টাকা রাখা যায়, ফুতে পাইব 1 টাকা, আর বাকি 1 টাকা 2 বোনে আটানা করে পাইব। এটা হলো ইসলামের বিধান। এখন তো কম হইছে, কম না তোমরা দেখলা। এবার আইও কখনো কখনো আল্লাহ নারীরে দিছে, এটা আপনি একটু হিসাব মিলাই। তার ফলায় পাইছে কয় টাকা? মনে করো 16 আনা। ফলায় পাইছে কয় আনা? মনে রেখো সবাই। আমি আরে 3 মাসে কথা বলে আওয়াজ হয় না আরো বেশি। এই ফলায় পাইছে কয় আনা? আর মাইয়া খাইছে কয় আনা? 8 আনা। কথা ন্যায্য, এখন কোনো গোপনীয়তার কিচ্ছু নাই। এবার আসো মাইয়ারায় ফলারায় যতদিন পর্যন্ত বাপ জীবিত থাকে, বাপ যতদিন জীবিত থাকে ততদিন পর্যন্ত মেয়ের পেছনে যত টাকা বাবা খরচ করবে, ছেলের পেছনেও তত টাকা খরচ করতে হবে। এটা ইসলামের বিধান। এখানে বৈষম্য করা যাবে না, এখানে পার্থক্য করা যাবে না। আপনি ফলারে যদি পড়ান ইংলিশ মিডিয়াম স্কুলও, মাইয়ারেও ফলাইবেন ইংলিশ মিডিয়াম স্কুলও। ফলারে যদি মাসে বেতন দেন 5,000, মাইয়ার ভালো বেতন দিবেন মাসে 5,000। ফলারে যদি 3 পিস আরে কি কই এই প্যান্ট শার্ট কিনা দেন 5,000 টাকা দিয়া, মাইয়ারেও 3 পিস কিনা দিবেন 5,000 টাকা দিয়া। মরা যাওয়ার পরে মইরা গেলে গা বাফে যেই টেহা রাখা যাইব, মাইয়া পাইব 8 আনা, ফলা পাইব 1 টেহা। কারণটা কিটা? আল্লাহ কয় মেয়েদেরকে আমি জায়গায় জায়গায় দিয়া রাখছি, কারণ মেয়েরা চল্লা ফিরা খাওয়ান লাগবো নানান জায়গাত, ফলায় থাকবো 1 জায়গাত। এর লিগে এখনো তার 1 টেহা দিছি। মাইয়াটা কয়দিন পরে বিয়ে হইব, বিয়ে বইতে গেলে
এই মুহরানা 5 লক্ষ টাকা যেই ফলায় বিয়া করব তে মাইয়ারে দেওয়ান লাগবো। আচ্ছা বিয়া যদি কেউ হয় ফলায় আর মাইয়া, তো ফলার যেমন বিয়ার দরকার মাইয়ারও বিয়ার দরকার। ফলারও বিয়া বইলে বিয়া করলে লাভ, মাইয়ারও বিয়া বইলে লাভ। শারীরিক আনন্দ ফলায়ও পায় মাইয়াও পায়, নির্ভরতা দুইজনের হয়। সুইটটা সেটটা হইলে ফলারে আব্বা রাহে, এবিডিরে মা রাহে, তো হইলে সুইটটাও তারা দুইজনের, সংসারটাও তারা দুইজনের। ল্যাপ যে গাও দেয় তারা দুজন এক ল্যাপের তোলে থাকে, এমন না তে ল্যাপটা গাও দিয়ে রাখছে এবিডির উদম হালাই রাখছে, বিষয়টা এরকম না। বালিশো মাসাল্লাহ দুইজনের দুইটা। তো হইলে এর ভিতরে ফলায় বিয়া করতে গেলে 5 লক্ষ টাকা মুহরানা দেওয়ান লাগে, মাইয়াই বিয়া বইতে আইলে ফলারে দিয়ে একটাও দেওয়ান লাগে না? তা আমরা একটা মিছিল বার করি, আমরা একটা মিছিল বার করি, আমরা মুহরানার টেহা দাম 5 লাখ, মাইয়েও আমরারে দিব আবার 5 লাখ। আমরাও হ্যান দিয়া বাফের তো একটা একটা করে দিলাম, ঠিক নি রে কথা? আচ্ছা ফেয়ার অ্যান্ড লাভলি কি এবিডি কিনে নাতে কিনা দেয়? মেকআপ বক্স এবিডি কিনে নাতে কিনা দেয়? নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের মালা, 3 পিস, লেহেঙ্গা, শাড়ি, যা মনে ধরে তা সব কিনা দেয় কি এবিডি নাতে? তে একবার বিয়া করলো 5 লাখ টাকা দিয়া, এরপরে গেট ধরছে হ্যাঁ ওতে ঢুকবো হ্যাঁ ওতে টেহা দিয়া ঢুহন লাগে, এরপরে তারে আদইয়া জোতা চুরি করে রয়ে গেছে। এই জোতা ছড়াইছে 500 টাকা দিয়া। এই কথাটা মাইয়া ফানের মনে রয়েছে, ফলার শুধু ভাই বোনের মনে রয়েছে। ভাবিয়ে যখন বাইতেছে আইসে পরে ভাবিরও হাত ধোয়াইয়া জোতা চুরি করে লাইছে ভাইয়া ফানে। এই ফলার বাইয়ে শুধু বইনে এখন ফল মাইয়া কইছে যে টেহা দিলে আপনি জোতা পাইবেন, না হইলে পাইতেন না। ভাই সাহেবের জোতা যেমন 500 টাকা ছোটাই আনছি আপনার হাতে, আপনারও জোতা দিবেন 500 টাকা দিয়া। মাইয়া খালি এই ফেল চায় এই ফেল চায়, জামাইয়া ইয়া কয় যা সর তোরা ভাবি কিনা নিয়েছে আমার তো নিস। তো জোতাতে তারটিও ছড়াইলো, তার টেহা দিয়ে বউটিও ছড়াইছে তার টেহা দিয়ে, ঠিক কিনা কও? তাহলে ফল আর কি খরচ 1 গুল দিয়া না 4 গুল দিয়া রে? এরপরে 3 পিস কিনা দেওয়ান লাগে শালিরে, তারপরে শালারে হাফ প্যান্ট কিনা দেওয়ান লাগে, হৌরের লুঙ্গি, তারপরে গিয়া হৌরে দেওয়ান লাগছে লুঙ্গি, এরপরে হরিরে দিয়া লাগছে শাড়ি। হরির আবার মা আছে নানি শাশুড়ি, হেবিডিরও শাড়ি, শাশি শাশুড়ি, খালা শাশুড়ি, তো শাশুড়িরে দিতে দিতে তো গোটাশার হয়ে গেছে গাছে, ঠিক কিনা কও? এরপরে আবার মাইয়ার বাপের ফিরসাব আছে, সেই ফিরসাবে বইয়া রয়েছে নাতিনের যখন বিয়ে হয়েছে লুঙ্গি তো একটা পায় আবে, এই লুঙ্গিও তে কিনা দেওয়ান লাগছে। আম্মা ও আম্মা তুমি আটানা দেখলা আর হেতার 1 টাকা দেখলা, এরপরের থেকে খরচটি তুমি একটাও চাইলা না কুদ্দুরা, এরপরের খরচটি দিয়ে একটাও তুমি চিন্তা করলা না। মুহরানার 5 লাখ, বেবাইরা কাপড়, শালাশালির কাপড়, শ্বশুর শাশুড়ির কাপড়, এরপরে গিয়া চলন, এরপরে গিয়া এই যে তোমার বাপে দুগুলা খাওয়াই দিছে, এরপরে মাইয়ারায় দেখেন 12টা মাইয়া বিয়ার আগ পর্যন্ত মাইয়ারায় চলছে বাপের ঘর খাইছে। কার ঘর খাইছে? অহন যখন বিয়া বইয়া গেছে অহন খায় কার ঘর? জামাইর ঘর। জামাইরা কয়দিন পরে কপালও নাই, জামাইরা গেছে গা মইরা। এই মেয়ারায় অহন কি হোর বাইতে না আবার বাহের বাইতে পরে বাপের বেতাইয়া সেটা অহন বাইয়ের উপরে খায়, বাইয়ের উপরে খায়। 1 টাকা খরচ নাই। হিসাবটা কারে কয়? 1 টাকা পাইছে তে, এই 1 টাকাতে তার খরচ কিতা কিতা? বিয়ার সময় 5 লাখ, এরপরে নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের মালা, কাপড় চোপড় ইত্যাদি। এরপরে গিয়া তার বইটা আবার আইয়া পড়ছে তাইরে খাওয়ান। তারপরে বাপ বুড়ো হয়ে গেছে গা, বাপেরে মারে চিকিৎসা করান, টেহা দেওয়ান, খাওয়ান। তে পাইছিল 1 টাকা, এমনি 10 পাই খরচ করতে করতে তার হইছে 90 পয়সা খরচ হয়েছে। বাহির হয়েছে তার কয় পয়সা? আরে কথা কয় না, কয় পয়সা? আর মাইয়া যে আটানা পাইছিল বাহেরতে, এইটা আবার তাইকে লাগাইছে কখনো জানি, এইটা হয়েছে 12 আনা। এরপরে জামাইতে পাইছে 5 লাখ। এরপরে গিয়া সেটা জামাই মারা গেছে পরে, হ্যাঁ বাচ্চা কাচ্চা হইছে না দেখিয়া 4 ভাগের 1 ভাগ, বাচ্চা হইলে 8 ভাগের 1 ভাগ। এরপরে মাইয়ার নামে জায়গা আছিল আর তার মায়ের নামে হ্যাঁ তাই পাইছে বেশি। এইটা করে পাইতে পাইতে তাই 8 আনা বাড়ছে, লগে 5 লাখ টাকা যোগ হয়েছে। এরপরে জামাইয়ের বাইতে পাইছে, খাইছে গিয়া জামাইয়ের বাইত 1 টাকাও খরচ নাই। আবার আইয়া বাহের বাইত বাইয়ের উপরে পড়ছে, তখন 4 টাকা কি কমছে না বাড়ছে? কথা কেন কমছে না বাড়ছে? বছরের পরে তাই রয়েছে 1.5 টাকা।
1 টাকা 50 পয়সা। আর হাতার না কত? কথা না, হাতার কত রে? হাতার রয়েছে 10 পাই, আর 4টি বাড়তে বাড়তে হয়েছে 1.5 টাকা। ওহন এবার কম পাইছে কি ফলায় না বাইয়া? এই বাইয়া কম পাইছে না ফলায় কম পাইছে? আমরা না ঠকলাম, বেড়াই তো কি জ্বালার জ্বালা। এবিটি দুগলা ধান হিয়ে যায়, আর দুগলা বাথরাম দিতে কত কথা কয়, দান্ডি লাগাইছে কাড়ারে, এরপরে আতাইছে কাড়া খেত, এরপরে ধান দাই আনছে কাড়া, এই রইদের মধ্যে দান্ডি লইছে কাড়া, খের হুগায় কাড়া, খের কুইটার মাথা তুলছে কাড়া। আম্মা তুমি দুগলা ধান সিদ্ধ করে দিছ, সরাইয়া দানছে আবার আব্বাই মেশিনটা সরাইতে, তুমি কিন্তু যাইরা দুগলা বাথরাম দিয়ে দিছ, এত গরম দেহা খের কুড়ার বিদ্যা লাগাই দিলে আম্মা বুঝলো কুটকুটি কারে কয়। ঠিক রে? তাহলে আল্লাহ কি জুলুম করছে না মহিলারা শান্তি দিছে? আল্লাহ কয় মহিলারা রইদ যাইও না, তোমরা সামরা সহ্য করতে পারতো না, রোদ তোমরা সামরা পাতলা, বেড়াইতে রইদ যা, বেড়াইতে রইদ হালাই রাখছে বেড়া আল্লাহ। এই রইদে ফুইডা রে সোনা যেমন ফলাটা তামা যেমন হয়ে গেছে গা। আর এবিডি এই ছায়ার ভিতরে থাকে রইদ যাইতে লয় না, বাসও এখন সুগন্ধা বাস উঠোনের লেগিয়া এটা দিয়ে মশলার ভিতরে উঠেছে সাফাফুর। বেড়ায় কয় সিট নাই। এবারে ওই জামাইয়ে ডাক দিয়া কইছে সিট লাগতো না, আমি সাধুরটালা কোনো মতো এবিডির ভিতরে দে, এবিডির ভিতরে দিয়া এতে সাধুর টালাইছে। আম্মা আপনার লেগে কুদ্দুর মায়, আপনি কিছু বুঝছেন? সাধু তুল্লা দিলে না বুঝলেন ওই জিংলার বাড়ি কারে কয়। আমরা সাফা ফুটতে বাসুরটা কুটি যাইতে সামলা সুপড়ে হারাই নাইছে বাইরে জিংলা। আর এবারে ভিতরে বইয়া কি হারাবে যাইতে আছে রে। এরপরে ভাল লাগে না আম্মা, কি সমান অধিকার স্যার, তা আইয়েন ফাত্র আইয়েন আপনি এগুল দিয়ে রুইবেন, আমি এগুল দিয়ে রুইয়া যান। আম্মা আইয়েন ফাত্র আইয়েন, দান্দানির মধ্যে ময়মনসিংহা কামলার লোকে লাগাই দেই, তখন টের পাইবেন দান্দানি কারে কয়। আম্মা খের হুগানিত লাগিয়া চান কেমন লাগে? আম্মা আপনার যে আল্লাহ কত টান দিছে গো আম্মা, আল্লাহ কি মায়াটা যে আপনার জন্য করছে। এগুল দিয়া কইছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, ভালো ব্যবহার করবা আব্বা আম্মার লগে। এরপরে কইছে আব্বা আম্মার ভিতরে কেড়াই বেশি ভানা। পয়লাবার কইছে আম্মা, দ্বিতীয়বার আম্মা, তৃতীয়বার আম্মা, 4 নাম্বার সিরিয়ালে গিয়া কইছে আব্বা, 1 নাম্বারও আম্মা, 2 নাম্বারও আম্মা, 3 নাম্বারও আম্মা, 4 নাম্বারে আব্বা। এরপরও আমরা বাইন্দা নিছি থাক। এবিডি যখন বাচ্চারা ফেরো ধরছে কষ্ট হয়েছে, কারণ আমরা বেড়াইতে একটা ইট একটা গামছা দিয়া ফেরো বান্ধা আমরা 8টা চাইছি, অনেক কষ্ট লাগে। এবিডির আল্লাহ 3টা মেডেল দেও, কাম লাগলে আরও দেও, আমরারটা বেড়াইয়া নিয়ে দেও। আমরার তো আপত্তি নেই, তোমরারও তো আপত্তি কি রে? আমরা তো কোনো আপত্তি করছি না, করছেন? আপনি কি এরকম ঘর কোনো খোটামোটা দিছে না? দিছে না, কইছে আমার লগে। আপনার তো কোনো আপত্তি না, আমার তো আপনার সুখে তার মার কানে গলার মালানা বেচ্চা, এরপরে বিদেশ গেছে, কিন্তু তে মার লেগে জিনিস ফাটাইছে না বুড়া বেড়ি। হে ভিডিও কয় আমার ফেরত লাগতো না, আমার ফুটে যে গেছে এটা আমি খুশি। তে সিগারেটের কাগজ দিয়ে ফেসাইয়া ফুপ বাড়াকো 2-4 কাছে স্বর্ণের চেইন ফাটাইছে বউয়ের লেগিয়া। মায় দেখেও কয় দেখে না, কয় থাক বউয়ের দিন আছে পাইব। আম্মা আপনার হয় না আম্মা, আপনার কত মর্যাদা দিছে, হেগুলটা জামাইতে আপনি সম্মান পাইছেন, বাহের বাইত সম্মান পাইছেন, একটা কাম করণ লাগছে না। জামাইয়ের বাইত গিয়ে আপনি খালি এই কামাই করণ লাগে না, খালি রান্না বাইরা খাইবেন। এরপরে ফুতের দিনও আইসেন আপনি বইয়া খান। ফুতের বউয়ের উপরে আপনি যা একটা কারবার করেন। আপনি ফুতের বউয়ের লোক আপনি একটা কারবার করেন, হরি হইয়া ডিকি কখন যাইব হন মাফিল। ঠিক নি রে? কি কারবারটা আম্মা? এরপরও আপনার হয় না, আপনার এত দিল, আপনি কম হয়েছে। তা একটা কথা তো মনে পড়ছে, এটা কি কইলে তা ওই যে খুব খেয়াল করো সিংহন কথা, ওই ময়মনসিংহতে কামলা আইছে। কোন সিং কথা, কোন সিং? ময়মনসিংহতে কামলা আইছে, পাত্র গৃহস্থ বেড়ার ময়মনসিংহা কামলা, দুইজনে মিল্লা ধান দাইতে আছে। দিনের বাজে গেছে 9টা, ফজর ফুইরা গেছে। দিনের কটা বাজে রে?
9টা বাজে খিদা লাগিয়ে উঠছে, এবার আবার নতুন বাড়ি করছে, নতুন বাড়িতে কলা গাছ লাগাইছে, হোমাই কলা ডি মাসাল্লাহ 8টা কলার মতো মোড় হয়েছে, এডি মাসাল্লাহ ফাঁকছে। তা এবারে গৃহস্থ বেড়ায় ফাত্রেটা দেখেছে, পুত্রে তাড়াতাড়ি 2টা ফাঁকনা কলা লই আয়, খিদা লাগিয়ে গেছে গা, ভাত হইতে দেরি হইব বুঝছি, তাড়াতাড়ি 2টা কলা লই আয়। এখন কলা হইলো কয়টা, মানুষ কয়জন? বাহে কয় ফুট কিতা করতাম, কয় যে আব্বা আপনি মুরব্বী মানুষ, যে এটা ভালো হয় আপনি কর। বাপে কতক্ষণ ধুম ধরে চিন্তা করে করলো কিতা করণ যায়। তো কতক্ষণ পরে কয়, ফুতরে আমি হইলাম গৃহস্থ ঘরের মালিক, তুই হইলে আমার ফুত, আর হেতু হইলো ময়মনসিংহা কামলা, তারে আস্তা কলা দেওয়া যেত। তা কামলা বেটা তারে আস্তা কলা, তো আবার কেমনে কিতা করবে, কয় তুই নে একটা আমি নেই একটা, তো কলায় তো আছে 2টা। তো কয় আব্বা তো আমরা 2জনে না পাইলাম, তে কয় তুই দিবি অর্ধেক আমি দেব অর্ধেক, আস্তা কলা দেওয়া যেত, কামলা তো। তারে আস্তা কলা দেওন, আমার কথা কোন আস্তা কলা দেওন, তুই দে অর্ধেক আমি দেই অর্ধেক। তখন কয়টা হয়েছে রে, তারা বাহে ফুটে খায় অর্ধেকটা কইরা, আর হেতে খায় আস্তা একটা, 2খানতে পাইছে আর কি। আম্মা আপনি একখানতে না পাইছেন না, বাহেরতে পাইছেন, ভূতেরতে পাইছেন, আবার জামাইতে 5 লাখ টাকা মুহরানা পাইছেন, নাতিরতে পাইছেন, মার খেতেরতে পাইছেন, সাইরুকুল দিয়ে ভাইতে ভাইতে আপনি আস্তা ফারুইয়া দেখটা হইছে আপনার। ঠিক কিনা কও, আপনার দেখটা হইছে আম্মা, আপনি অর্ধেকটা পাইয়া চোখ উল্টাই লইছেন, আপনি আল্লাহরে বাড়ি দোষী করে ডালান। আপনি কোন যে আপনার অর্ধেক দিল কে রে আল্লাহ, আপনার হুদা অর্ধেক দিছি, একখানতে দিচ্ছেন আর কি সাইডও ফেলতে দিছে, এর লেগে আপনার ভাল লাগে না, এর লেগে আপনার ভাল লাগে না, আপনার কম হইছে। আল্লাহ যেন আমাদেরকে সঠিক বুঝ দান করে, সবাই কোনা আমি এই বুঝগুলোর জন্য দিনই শিক্ষা লাগবে। তারারে যে দিছে এই তারা তো বুঝে না, তারা তো তারার আহলে যেটা ধরছে এটা কইছে, তারা তো বুঝে না। তারা কি কয় জানেন, কয় নারী যারা দেহ ব্যবসা করে, এখন ফলাফাইন বেড়াই আছে, কথাটা কোন লাগে জাননের লেগিয়া, নারী যারা দেহ ব্যবসা করে এটা একটা পেশা, তাদের বেতন ধরা দরকার, তাদের পেনশন দেওয়া দরকার, তাদেরকে এটা একটা চাকরি হিসাবে দেখা দরকার। নাউজুবিল্লাহ বলবেন না? কোন নারী স্বেচ্ছায় সজ্ঞানে তার দেহকে বিলিয়ে দিয়ে টাকা কামাই করে না, কোনো না কোনো কারণে কোনো দালালের খপ্পরে পড়ে, কোনো বাটপাটের চক্করে পড়ে আজকে নারী দেহ ব্যবসা করতে বাধ্য হয়েছে। এই ব্যবসাকে আমরা ঘৃণা করি, যেই মহিলা করে সেও ঘৃণা করে, এটা আমরা হারাম মনে করি। এমন কোনো নারী নাই যেই নারীরা পতিতাবৃত্তি করে অথচ নিজের বাচ্চাকে আবার পতিতা বানাইতে চায়, একজন মাও আপনি পাবেন না। ঠিক কিনা? আমার জীবন যেমনে গেছে গেছে, আমার জিয়ের আমি ডাক্তার বানায়, আমার জিয়ের আমি স্কুলে পড়ায়, আমার জিয়ের আমি লেখাপড়া করায়, কাম লাগলে বিদেশ পাড়ায়। কোনো মাও চায় না তার মেয়ে দেহ ব্যবসা করে খাও। যেই মা দেহ ব্যবসা করে সেই মাও চায় না তার বাচ্চা দেহ ব্যবসা করে খাক। মানে কি? মানে হচ্ছে স্বেচ্ছায় সজ্ঞানে পৃথিবীর কোথাও কোনো নারী দেহ ব্যবসা করে নাই। কারণে কারণে অর্থনৈতিক অনটনের কারণে, দালালের খপ্পরে পড়ে, বাটপাড়ের চক্করে পড়ে মহিলারা এই কাজ করতে বাধ্য হয়। তাদেরকে আমরা স্বীকৃতি দেব দূরের কথা, আমরা বিকল্প রাস্তায় কিভাবে এই অবৈধ কাজ বন্ধ করা যায় সেই প্রচেষ্টা আমরা করব। ঠিক কিনা কর? আমরা করবো এটারে বন্ধ, আর এটারে তারা আরো আবাদ করতে চাইতে আছে। আমরা গিয়ে কচু কাটতে খেত পরিষ্কার করতেছি, মশা টসা যেন না থাকে, হাতে গিয়ে নতুন করে কচু গাছ লাগাইতে আছে বড়বড়া। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা হবে। এই সঠিক বুঝ যেন আল্লাহ আমাদেরকে দান করে, সবাই কোনা হবে। কষ্ট হইতেছে আপনাদের না? ছেড়ে দেওয়া দরকার। আরেকটু সহজ করে আরেকটু কথা না কইলে বুঝতেন না ভাইও। আমরা তো বলি না নারীর কোনো অধিকার নাই। আল্লাহ ইসলাম নারীরে কি অধিকারটা দিছে, কি অধিকারটা দিছে নারীরে। অন্যায়ভাবে নারীর গায়ে হাত ওঠানো যাবে না। যে ইসলাম কয় পশুর গায়ে পর্যন্ত একটা ফিটা দিতে পারত না অন্যায়ভাবে, একটা গাছের ডালা কাটতে পারবে না অন্যায়। আয় ছেলে আয় বসো, কি এরকম শুরু করছো কেন? মনে হয় যেন কি মনে করছো অন্য হুজুর সিফা দিয়া বইয়া থাকবে না, উঠে লড়াচড়া করো না, কথা শেষ করতে দাও। সবাই কনা আমিন। ভাই এই সমাজটা এমনি চলে নাও, সমাজটা নারী পুরুষ মিলেই চলে। আমরা বাইরে দিয়ে যত কাম করি, বেরিয়ে রান্না না দিলে তো আমরা খানায় বন্ধ। ঠিক কিনা কও? তো মহিলারে তো এই সমাজটার মধ্যে, এই পরিবারটার ভিতরে মহিলার অবদান আছে,
পুরুষের অবদান আছে। বেড়াইতে কাম করে বাইরে দিয়া, মেহনতে কাম করে বেড়াইতে, মেহনত কম যে ডিডি করে বেরিয়েতে, কিন্তু তারা কোনো কাম সারা থাকে না, তারা আজাইরা বইয়া খায় না। ফলাটা বাপে যেমন জন্ম দেয়, মেলামেশা করে, মায় ফেরো ধরে, মায় আবার তারে এই তিল তিল করে পেশাব পায়খানার ভিতরে শুইয়া নিজে ঘুমাইয়া এই নিজের শরীরে জরুরিটা জায়গায় আমরা বেড়াইতে ধৈর্য ধরে পারলাম নয়, পেশাব করে দিলে বিছনাথ। আমি অনেক বেড়াইতে দেখছি যেমনি তারে হালাইছে আর কত জোরে হালাই নিতে ভাঙ্গিয়ে গেল গো। আমরা বেড়াইতে স্যাদ বেশি, বেড়াইতে স্যাদ কম, ধৈর্য বেশি। তারারে আল্লাহ এই ধৈর্য দিয়া পাঠাইছে বাচ্চা কাচ্চা মানুষ করার জন্য। মহিলাদের অনেক অবদান। কারণ আপনি যদি একটা সাইকেল দিয়ে, আপনি যদি হাতে দেবিদ্যার যাইতেন চান, সর্বনিম্ন কম করে হইল বাসে না গেলে সিএনজিতে যাবেন, সিএনজি না গেলে হুন্ডা দিয়ে যাবেন, হুন্ডা দিয়া না গেলে অক্করে নাই আপনার সাইকেল হইলেও তো লাগবো। আপনি সাইকেলটা যদি চালাইতেন চান, সাইকেলের দুইটা চাক্কা লাগেনিও, চাক্কাটা ঘুরলেন আপনার রাস্তাটা আগুয়ায়। কথা বললাম খেয়াল করেন, সিয়ন কথা, চাক্কাটা যত ঘুরে তত রাস্তা আগুয়ায়, চাক্কা যত ঘুরে রাস্তা তত জুড়ে আগুয়ায়। সব হারা লাগায় না, তো চাক্কা না থাকলে সাইকেলটা চলবো নি। এই সমাজটা চলতো না স্বামী স্ত্রীর এই একটা চাক্কা না থাকলে। চাক্কার ভিতরে দুইটা অংশ থাকে, একটা হইলো টিউব আর একটা হইলো টায়ার। টিউবটা কি বাইরে না ভিতরে, আর টায়ারটা কি ভিতরে না বাইরে? তাহলে মহিলারা হইলো টিউব, তারা চাক্কার দুইটা অংশ। খেয়াল করেন কইলাম হুদা একটা জিনিস দিয়ে চাক্কা হয় না, চাক্কা হইতে টিউবও লাগে টায়ারও লাগে। টিউবেরও দাম আছে, টায়ারেরও দাম আছে। টিউব হইলো ভিতরে, টায়ার হইলো বাইরে। ভিতরে হইলো টিউবটা নরম, এটার ভিতরে হাওয়া লয় কিন্তু গুতা লয় না, চেঁচড়ানি লয় না, হাত ব্রেক লয় না, পাত্তরের ঘষা লয় না, কাটার গুতা লয় না, মাটির চাক্কা ঘষা খাইতে পারে না। তা এই আল্লাহ টিউবটারে দিয়েছে ভিতরে, টায়ারটারে বাইরে। টিউবটা নরম, টায়ারটা কি নরম না শক্ত? এটা হাত ব্রেক করছেন, রাস্তা বেড়াইয়া কালা হয়ে গেছে, টায়ার ফোড়া গন্ধ ছুটছে, কিন্তু টায়ারটার কিচ্ছু হয়েছে না। কিন্তু অহন আমরা যে মহিলারা তারা যা শুরু করছে, তারার মত হইল আমরা টিউব বেড়াইতে টায়ার। এত বছর টায়ার বাইরে আসি, ওহন আমরা বাইরে দিয়া থাম। আমরা টিউবে আমরা বাইরে দিয়া থাম, আমরা ভিতরে থাকি কেউ দেখে না। আমরা কি দেখতাম মনে করে না, মানুষের দেখাইতাম মনে করে না। আম্মা টায়ারটা যে ঘষাটা লয়, আম্মা আপনি টিউবে কি এই ঘষাটা লইবে? আপনাকে ঠুসই আওয়াজ এবার ফুস করে ফিটে যাবেন গা। ঠিক রে, আল্লাহ কত বুদ্ধি করে বানাইছে। এই বানাই, তোরা সামনে শক্ত, তোরা রোজ সহ্য করতে পারবি, তোরা লেগে টায়ার বানাইছি। ও আমার মহিলারা তোমরা নরম, এই জন্য তোমাদেরকে টিউব বানাইছি। টায়ার আর টিউব মিলাইয়া যেমন সাইকেলের চাক্কা ঘুরে, পুরুষ এবং নারী মিলেই এই সমাজ তৈরি হয়। ঠিক কিনা বলো? কোনোভাবে ছোট করে দেখার দরকার নাই। এই জন্য কবি নজরুল বলেছিলেন, এ বিশ্ব চরাচরে যা কিছু চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। এই পৃথিবীতে যা কিছু দেখো সব এমনি এমনি হয় নাই। যত সভ্যতা দেখো নারী এবং পুরুষ করেছে। পুরুষ যুদ্ধ করেছে ময়দানে, আর নারী সেবা শুশ্রূষা করেছে তাঁবুর ভিতরে। ঠিক কিনা কও? পুরুষ ময়দানে কাজ করেছে, নারী তার আঁচল বিছিয়ে পুরুষকে গ্রহণ করেছে। পুরুষ বাইরে কাজ করতে করতে ঘেমে গেছে, নারী পাশে বসে বসে বাতাস করেছে। পুরুষ ঘুমিয়ে পড়েছে, নারী তার মাথার কাছে বসে বসে আঙ্গুল দিয়ে বিলি কেটে ওই পুরুষকে ঘুম পাড়িয়ে দিয়েছে। সুতরাং পুরুষের যেমন দায়িত্ব, নারীরও দায়িত্ব, মর্যাদা যেমন নারীর আছে পুরুষেরও আছে। এইভাবেই আমাদের এই সমাজ ইসলামী সমাজ হবে। ইসলাম বিরোধী কোনো আইন তোমরা যত ষড়যন্ত্র করো, ভারতের প্রেসক্রিপশন নিয়ে, আমেরিকার প্রেসক্রিপশন নিয়ে, ইসলাম বিরোধী শক্তির প্রেসক্রিপশন নিয়ে আমার বাংলাকে তোমরা উত্তাল করতে চাও, আমার পারিবারিক বন্ধনগুলোকে তোমরা শিথিল করতে চাও, আমার নারীদেরকে তোমরা রাস্তায় বেহায়ার মতো বের করে দিতে চাও, খোদার কসম ইসলামের উপরে আঘাত আসলে বাংলার মুসলমান চুপ করে থাকবে না। ঠিক কিনা? সবাই পড়ে না আমিন। যুগে যুগে ইসলাম নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে। আমরা সবাই সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। আমি বলেছি নারীর উপরে জুলুম হচ্ছে, আমরা এই জুলুমের বিরুদ্ধে
আমরা বলেছি নারী নির্যাতিত হচ্ছে, এই নির্যাতনের বিরুদ্ধে আমরা সোচ্চার। আমরা কোনো নারীর অপমান মেনে নেব না, অতীতেও নেই নাই, ভবিষ্যতেও নেব না। কিন্তু এর মানে দাম্পত্য জীবনে কলহ সৃষ্টি করবা, নারীকে বেহায়ার মতো রাস্তায় বের করে দেবা, নারীকে তোমরা উলঙ্গ করে তোমাদের মন যা চায় তাই করবা। অন্তত ৯৯% লোক মুসলমানের দেশে, যেই দেশে আজান শুনে শুনে মানুষ ঘুমোতে যায়, এশার নামাজ পড়ে, ফজরের আজানে আবার তাদের ঘুম ভাঙে, যেই দেশ আল্লাহর ওলিদের দেশ, যেখানে নেংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে হক্কানি পীর মাশায়েখেরা, যেখানে হরেরামের জায়গায় সে মোহাম্মদ লিখতে শিখিয়েছে, কলেমা পড়তে শিখিয়েছে ওলামায়ে কেরাম, যেখানে টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে, তোমরা বাংলাকে ভারত বানিয়ে দেবা। আর যখন মন চায় তখন মুসলমানদের উপরে নির্যাতন করবা। বাংলাদেশে এই পরিবেশ আমরা বেঁচে থাকতে হতে দেব না, দেব না, দেব না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমিন, জোরে কোনা আমিন। এই সিজনে আমাদের দেশে সাধারণত মাহফিল হয় না। বর্ষাকালে আমাদের দেশে মাহফিল খুব কম হয়, কারণ এখানে বর্ষার কারণে মাহফিলে বসা কষ্টকর। কিন্তু আল্লাহ দয়া করেছেন, আল্লাহ মায়া করেছেন, আল্লাহ সুযোগ করে দিয়েছেন। তো যাই হোক, আজকে আমি মাহফিলে আইসা আমার মনটায় সাক্ষী দিছে, এই গরমের ভিতর আপনারা যেভাবে আসছেন, আল্লাহ আপনাদের এই মাহফিলটাকে কবুল করে দিয়েছেন। কত মানুষ এই চাপানগর না, এই চাপানগরের কত মানুষ কবর শুয়ে রয়েছে। ও ৩৪-৩৫ বছর হয়েছে আমি মাহফিল করি। আমিও তো জানারে দেখছি, হন দেবিদ্যার আগে জানারে দেখছি, অনেকে হন আর নাই। আমরা সবাই মিললে যে আব্বা আম্মার লেগে কুদুর দোয়া করাম, আর আমরা যারা গোনা জমা হয়ে গেছে তারা কুদুর তবা করাম। দরকার আছে নিও, একটা লুকো উঠতেন না, একটা লুকো উঠতেন না, সবাই বসেন, আমরা দোয়া করাম, তবা করাম, এরপরে ইনশাল্লাহ আমরা দোয়া করে দেন, আল্লাহ যেন কবুল করে, সবাই করা আমিন। আবার এই যে আরিফুল ইসলাম হাফেজ কারি, আমি তাকে ধন্যবাদ জানাই। আমাদের দেশের মানুষগুলা এই ডক্টর ইউনুস কি কয় স্যালারারে শুনছো, তোমরা যারা যুবক শুনো, তোমরা উদ্যোক্তা হবা, ব্যবসায়ী হবা, মানুষের চাকরি দিবা, নিজে চাকরি বিচাইরো না। আমরা মন মানসিকতা শুরু হয়ে গেছে গা, আমরা খালি কেমনে কোনো মতে নিরাপদে কাম করার না, ঝুঁকি নিতে হবে, চ্যালেঞ্জ ধরতে হবে। সবাই বলো আমিন। আমরা সবাই মিলে কিন্তু দোয়া করা। আমার আদরের হাফেজ কারি মোহাম্মদ আরিফুল ইসলাম সিদ্দিকী, সে হচ্ছে এই ক্রিয়েটিভ গঠনমূলক একটা কাজ করেছে। সে ভাড়া নিয়ে ৬,০০০ টাকা ভাড়া, এটা সুন্দর করে সে একটা মাদ্রাসা চালু করছে। প্রায় ৩০ জনের মতো ছাত্র আছে। আমার ১ নাম্বার আবদার হইল আপনাদের কাছে, আপনার থেকে মানসিকভাবে সাপোর্ট দেবেন, বলবেন যে হুজুর আপনি আব্বাই যান, আমরা আপনার লগে আছি। কোনো বিবাহ তোমরা ছেলেরা যারা আছো সেরকম যে হুজুর কোনো সমস্যা হইলে জানাইয়েন, আমরা আছি। কাম লাগলে একদিনে কাম করে দেওয়া যায়, কাম লাগলে একদিনে গাছ লাগাই দেওয়া যায়, পরিবেশটা সুন্দর করে দেওয়া যায়, কোনো সমস্যা হইলে জানাইবেন। ছেলেরা ওরে আগ্রহ উৎসাহ দিবে। ১ নাম্বার। মুরব্বী যারা আছেন তারা সবাই মিল্লা দোয়া করবেন, মাধ্যমে যাইয়া খবর নেবেন। আরিফে কো ওই তারা মুরব্বীরা আইলে চাটা খাওয়াইয়েন, কইছি আপনার কথা কইছি। তো এই মুরব্বীরা আপনারা খোঁজখবর নেবেন। আরিফে আবার চা বিস্কুট রাখবো, আপনারা খাওয়াইবো। মাইদে আইনা সেটা আবার ওই আইতের সময় মুরব্বীরা যখন আইবেন, 1 প্যাকেট হুজুর মাদ্রাসাত কয়জন ছাত্র মিলে 30 জন, আপনার শিক্ষক কয়জন মিলে 3 জন, বাবুর্চি আছে 1 জন, তাহলে মিলে হইলো 35 জন। আচ্ছা হুজুর আমি আইতে আছি, কোথাও চা খায়, হেবারে তোর বুঝছে না, হেবারে তো মনে করছে চা খাইবো। আপনি 2 প্যাকেট খাস্তা বিস্কুট লইয়া উঠছেন 70টা। কয়টা বিস্কুট? 35 দোকানে 70টা, 70টা আপনি বইয়া রয়েছেন। এখান ডাক দিয়া জনের 2টা করে দিতে আছে। এখান যে একটা আইস দিছে, আপনি বিস্কুট দিচ্ছেন 8 আনা। আইসটার দাম 8 লক্ষ টাকা, ঠিক কিনা? এই ফলার আইসটা একদিন আপনার জন্য নাজাতের উসিলা হইতে পারে, পারেনিও। এই কারণে এই ফলার আনা আপনার বিস্কুট খাইয়া হাফেজ হইতে আছে। তাই না, হাফেজ হইয়া আসলে 10 জন লোকের সুপারিশ করে জান্নাত, সুবহানাল্লাহ কনা তো। আজকাল যদি আপনার কথা মনে পড়ে, আরে একটা বুড়া বেড়া 2 প্যাকেট খাস্তাই না দিছিল, আমার সেদিন যেই খিদা লাগছি, আমারও মনটাই কইছিল 2টা বিস্কুট খাইতাম, এমনটাই ব্যাপারটা বিস্কুট লই আইছে। তার এটা আবার মনও রয়েছে। তে হাফেজ হয়েছে, পরে হাসরের ময়দানে উঠছে, তার আম্মারে 4-5 জন জান্নাত নিয়ে আসছে। পরে তার আর কেউ নাম মনে পড়ে না, আটকা মনে পড়ছে বিস্কুট হলো, খাস্তা হলো। তখন থেকে আল্লাহ ওই যে একদিন খাস্তা লইয়া যে একবার আইছিল, হ্যাঁ নাম না রাখি দেয়া, কই কি করিমের কথা
আল্লাহ নাম তো মনে হয় আমি হঠাৎ ছুটে আসলাম ওই যে কটা দাঁড়িয়ে যান দিয়া আল্লাহ কটা দেন সুবহানাল্লাহ কইতেন না। আল্লাহ কেমনে কারো জান্নাতে দিব বুঝা বড় মুশকিল। সবাই নামাজের মতো করে বসেন। যারা দাঁড়াই রয়েছেন জায়গা থাকলে বন্যা হইলে দাঁড়াইয়ে থাকেন, কি করবেন এখন জায়গা না থাকলে? সবাই নামাজের মতো করে বসেন। সবাই আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। পড়েন হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি কবিরা সগীরা শিরক বেদাত সব গুনাহ থেকে তওবা করতেছি। হে আল্লাহ গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আমিন আমিন আমিন। বলেন আলহামদুলিল্লাহ। কি দাম আপনি কি জানেন? যেই মানুষ আল্লাহর কাছে চায় না আল্লাহ তার সাথে সাংঘাতিক রাগ হয়। কবার আমার কাছে চাচ্ছা তোরা কই আটতে আস, আমার কাছে চাইবি না, চাইতে দেরি আমি দিতে দেরি করি না। সুবহানাল্লাহ কইতেন না? তো এই চাওয়ানোর সময় আপনার আটতে আছে তো কেড়ায় আপনার দেউন আছে আল্লাহ সারা কিব যান রাস্তা আনেন দেখি কেড়ায় দেয় আপনার আল্লাহ সারা।